তো বন্ধুরা, বাংলাদেশের পর এবার পাকিস্তানের নাটকীয়টা শেষ হলো। পাকিস্তান বলছে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, আমরা বাইকট করছি না। কিন্তু ভারতের সঙ্গে যেটা 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় কলম্বোতে যেটা ম্যাচ আছে, সেই ম্যাচটা আমরা ভারতের এগেইনস্ট খেলবো না। পাকিস্তান পিসিবি একদম বলে দিয়েছে ক্লিয়ার কাট কি আমরা ভারতের এগেইনস্ট টি-20 একটাই ম্যাচ আছে, সেই টি-20 ম্যাচটা খেলবো না। তো পাকিস্তান এর আগেও এরকম অনেক কিছু বলেছে, তারপরে তারা যখনই ম্যাচ চালু হয়েছে ঠিক স্টেডিয়ামে এসে হাজির হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো বন্ধুরা, পাকিস্তান কি বলেছে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ভারত বনাম পাকিস্তান বাইকটের নাটক। বাস্তবতা, টি-20 বিশ্বকাপ 15ই ফেব্রুয়ারি কলম্বো। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানে আবেগ, উত্তেজনা আর নজির বাহিনী উন্মাদনা। এই ম্যাচে কেন এত আগুন থাকে? কারণ দুই দেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের, রাজনীতি আর মানুষের অনুভূতি। পাকিস্তানের নতুন নাটক বাইকট টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষ করে শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচের পরিস্থিতি চললেও পাকিস্তানের পক্ষ থেকে শোনা যাচ্ছে বাইকটের হুমকি। খেলবে না, কিন্তু হইচই চলবে, এটাই যেন তাদের চিরচিত্র অভ্যাস। এক্ষেত্রে আইসিসির ভূমিকা ও প্রশ্নের মুখে বারবার ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার ফলে প্রতিবারে বিতর্ক, অস্থিরতা ও টুর্নামেন্টের বিশেষ প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হয়। অতীতের দিকে তাকালে 90-এর দশকে ভারত পাকিস্তান ম্যাচ মানে ছিল নিখুঁত ক্রিকেট লড়াই। 1989, 1999 বেশিরভাগ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলা হতো। 1997 ভারত পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেছে। 2003 এবং 2005 পারস্পরিক সফর শেষবারের মতো হয়। এরপর রাজনীতি, নিরাপত্তা ভিত্তি আর প্রশাসনিক জটিলতা উপলক্ষে ক্রিকেট কার্যত বন্ধ। ফলাফল, কোহলি বা রোহিতের মতো বড় তারকারা আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটিও টেস্ট ম্যাচ পর্যন্ত খেলতে পারেননি। পাকিস্তানের ভুল হিসাব, পাকিস্তান ভাবছে বাইকট করলে ভারত ম্যাচ খেলতে পারবে না। বাস্তবটা নয়। যদি 15ই ফেব্রুয়ারি পাকিস্তান মাঠে না নামে, ভারত নিয়ম মেনে বেরোতে উপস্থিত থাকবে, অনুশীলনীতে, প্রেস কনফারেন্সে সবাই করবে, সিদ্ধান্ত নেবে ম্যাচ রেফারি ও আইসিসি। এটা শুধু একটি ম্যাচ বাইকট নয়, এটা হলো পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারে। ভারতের অবস্থান, ভারত সব সময় সিস্টেমে বিশ্বাস রাখে, নাটকে নয়। ইতিহাস বলে পাকিস্তান বহুবার সিদ্ধান্ত বদলেছে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষাই করে ভারতের কৌশল। সামনে কি এই ম্যাচ নিয়ে আরও আপডেট আসবে? প্রশ্ন একটাই, বিশ্বকাপ থেকে আপনি কি আশা করেন? পাকিস্তানের ভূমিকা কি হওয়া উচিত? টিম ইন্ডিয়া কতদূর যাবে? তো বন্ধুরা,